মা দুর্গা দুর্গতি নাশিনী। তিনি কার নাম জপ করে? তিনি যার বুকে পা দিয়ে দাঁড়িয়েছিলেন সেই শিব শম্ভু পরম বৈষ্ণব, তিনি কার নাম করে? মায়ের প্রভু যিনি, তিনি ভোলানাথ। ভোলানাথ কার নাম করে? এগুলো জেনেছ? সেই পরব্রহ্ম সনাতনের নাম, সেই রাম নাম, সেই কৃষ্ণ নাম করে শ্মশানে বসে পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরা। বাবা যদি বৈষ্ণব হন, মা তো পরমা প্রকৃতি, পরমা বৈষ্ণবী। তাই বৈষ্ণবগণ তাকে বৈষ্ণবী রূপে পূজা করে। আজও সংকীর্তন যজ্ঞে এই নবকুঞ্জ হচ্ছে, গোস্বামীকে জিজ্ঞাসা করবে, সেই মা দুর্গা, বাবা শিব না হলে যজ্ঞ হবে না। যিনি অদ্বৈত রূপে এসেছেন, যিনি সীতা মা পূর্ণমাসী রূপে এসেছেন, তাদের ঘট আছে। ওই ঘট না থাকলে যজ্ঞই হবে না। তাই ছোট বড়র বিচার না, তত্ত্বটা জানতে হবে। সকল দেব দেবী দেবতা গন্ধর্ব কিন্নর তারই ভজন করছে, আর আমরা মূর্খ হয়ে তর্ক মায়াজাল বিস্তার করে মারপিট করে মরি। এ বড় ও বড় কেউ না, একমত অদ্বিতীয়, সবাই সেই একের দিকে ধাবিত। খাল বিল নদী নালা যেমন সমুদ্রের দিকে যায়, তেমনি করুণা সিন্ধু ভগবানের দিকে সকলেই ধাবিত হচ্ছে, সকলেই হরি হরি। তাই মহাপ্রভু চিন্তা করলেন হরিনাম ঘরে ঘরে দিতে হবে। হ্যাঁ, এই জন্য বলছেন, মানে কি, মানে নগরে নগরে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইউক মোর হরিনাম। মানুষের কল্যাণের জন্য হরিনাম দিতে হবে। তেলে ভাজা দোকানে লাইন। তেলে ভাজা বুঝেন তো? তেলে ভাজা বুঝেন না? হ্যাঁ, একদম 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 মুচমুচ করে, ভীষণ স্বাদ লাগে। তেলে ভাজা দোকানে লাইন পড়ে গেছে, ময়রার দোকানে মাছি উড়ছে। ব্যাপার কি? 5 বছরের তেলে ভাজার কড়াই তেল বদল করে না, শুধু ঢেলেই যায়। আর আমরা সেই তেলে ভাজা খেয়ে ডাক্তারের কাছে যাই। আমরা এত লেখাপড়া শিখেছি, বিজ্ঞান এগিয়ে চলছে, আমরাও চাঁদে উঠে যাচ্ছি তেলে ভাজা খেয়ে। বুঝেন অবস্থা? বক্তব্য রাখার সময় আমরা বলতে পারি আমরা এগিয়ে যাচ্ছি শিক্ষায় আর দীক্ষায়। হতভাগারে, ছানা, দুগ্ধ, দধি, দুগ্ধ জাত দ্রব্য, ঘৃত, মাখন খেলে ধৃতি, শক্তি, মেধা সবকিছু বৃদ্ধি পাবে। যা শ্রীকৃষ্ণ খেয়েছিলেন, গিরি ধারণ করেছিলেন। আর আজকের দুর্বল চিত্ত মানুষ, বাড়িতে যদি একটা গাই গরু থাকে, দুধ বিক্রি করে দিয়ে ভোলা খায়। ভোলা, বুঝেন অবস্থা? তা এদের মেধা কিরকম হবে? এরা কি চিনবে? শুধু টাকা চিনে, আর টাকা দিয়ে বিষ খেয়ে জীবন ফাঁকা করে। क्या बात, क्या बात।